বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় ইন্ডিয়া জোট নেই, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, চালাবো আমি। তিনি বলেন, বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি বলি, সাহস থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখান। বাংলার জন্য কোনো কাজ করেছে কি বিজেপি? কেন ভোট দেবে? তারকাদের নিয়ে আসছে বাংলার বদনাম করতে। আমরা সবাইকে নিয়ে চলি, এটাই আমাদের আদর্শ। উত্তরপ্রদেশে কাউকে কথা বলতে দেয় না। মিঠুন চক্রবর্তী নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস এর অফিসে মাথা নত করেছেন বলে কটাক্ষের সাথে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন, রামনবমীতে বিজেপি হাতে কি সব নিয়ে মিছিল করেছে, এ ধরনের অধিকার তাদের কেউ দেয়নি। আর বিজেপি ওই ধরনের নাটক করবে তাই ডিআইজিকে অপসারণ করিয়েছে বলে বেশ কিছুটা ক্ষোভের সাথে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 26শে এপ্রিল ভোট গ্রহণ হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য, যদিও ওই দিন বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ হবে। ফলে আরও কয়েকটা দিন প্রচারে যেতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ওই অঞ্চলগুলিতে। তবুও বাংলায় বরাবরের মতো এবারও যেন বেশিরভাগ আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে অনেকে মনে করছেন। ফলে দুটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের মধ্যে যে একে অপরকে কটাক্ষ করার একটা বাতাবরণ বেশি দেখা যাচ্ছে। অনেকে বলছেন, অনেক নেতা নেত্রীর বলবার ভাষায় যেন লাগাম নেই, যা খুশি একটা বলে ফেললেই হলো। এসবের মধ্যে যেন ডোন্ট কেয়ার মনোভাব ভেসে উঠছে বলেই সাইলেন্ট ভোটাররা লক্ষ্য করে যাচ্ছেন বলে অনুমান রাজনৈতিক মহলের। মোদি বা অমিত শাহ বলছেন, আব কি বার 400 পার। এখন 543টি আসনের মধ্যে 400 আসন লাভ করা খুব সহজ নয় বলে অভিমত মমতা ব্যানার্জির। সেজন্য ইন্ডিয়া জোট মনে করছে বিজেপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই। বিজেপিকে ক্ষমতাচ্যুত করে দিল্লিতে ইন্ডিয়া সরকার গঠিত হলে সেখানে তৃণমূলই নেতৃত্ব দেবে বলে বুধবার অসমের শিলচরের নির্বাচনী জনসভায় বলেছেন মমতা ব্যানার্জি। তিনি শিলচরের জনসভায় এমনও বলেছেন, বিজেপি সারা দেশে 200 আসন পাবে না। সেজন্য তিনি বলেছেন, আগে তো 200 পার করুক, এবার তো গোহারা হারবে বলে মন্তব্য মমতা ব্যানার্জির। শিলচরের সভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, আপনাদের অনুরোধ করব জোট বাঁধুন। জোট মানেই তৃণমূল কংগ্রেস, আমরাই ইন্ডিয়াকে পথ দেখাবো। উল্লেখ্য, সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি বলেছেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হবার পর কংগ্রেস 400-র বেশি আসনে জিতেছিল। এছাড়াও এমন ফল কখনো হয়নি। যদি কোনো দল তাদের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী থাকে তাহলে কেন এজেন্সিকে এভাবে চারদিকে ব্যবহার করবে? বিজেপিকে দেখে নার্ভাস লাগছে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী এমনও বলেছেন, আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব, সিএএ হবে না, তুলে দেব, ইউসিসি হবে না, তুলে দেব। আজও যারা ডি লিস্টে আছে, ভবিষ্যৎ হবে না, তাদের ভবিষ্যৎ করে দেব। উল্লেখ্য, এর আগে অর্থাৎ আজ থেকে 18 দিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, অল ইন্ডিয়াতে ইন্ডিয়া অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমারই দেওয়া, ভোটের পর আবার দেখে নেব। তবে এদিন ইসলামপুরের জনসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার প্রসঙ্গে সোচ্চার কণ্ঠে বলেন, আমি বলি, তুমি কে হরিদাস? মায়ের আঁচলের দাম কত জানো? ছি বিজেপি, মাথাটা কি গিয়েছে? আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে।